তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো গুগল ফটোসের নতুন একটা আপডেটে আমাদের কিন্তু নতুন কিছু ফিচার্স অ্যাড করে দেওয়া হয়েছে। তো সেই ফিচার্সগুলোতে কিন্তু আমরা আমাদের যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই ডিএসএলআর মতন করতে পারবো। এছাড়াও কিন্তু ফটো থেকে যে কোনো অবজেক্ট কিন্তু রিমুভ করে নিতে পারবো এক ক্লিকেই। এছাড়াও ফটোটাকে এক ক্লিকেই কালার গ্রেডিং করতে পারবো, সুন্দর এডিটিং করতে পারবো। তো খুব সুন্দর সুন্দর কিন্তু ফিচার্স অ্যাড করে দেওয়া হয়েছে। তো যারা যারা এক ক্লিকে ফটো এডিটিং করতে চান তো আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হবে। তো খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের যে কোনো নর্মাল ফটো এডিটিং করতে পারবেন। তো কিভাবে আপনারা এই অ্যাপটার দ্বারা সুন্দর ফটো এডিটিং করবেন আর সেই ফিচার্সগুলো কিভাবে আপনারা দেখবেন, কিভাবে আপনারা আপনাদের ফটোতে অ্যাপ্লাই করবেন, সব কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো প্লে স্টোরটা ওপেন করার পর এখানে আপনারা সিম্পলি গুগল ফটোস লিখে দেবেন। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু দিয়ে দেবে। তো যাদের অলরেডি ইনস্টল করা রয়েছে তো তারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন, আর যাদের ইনস্টল করা নেই তো তারা কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো তারপরে যে ওপেন দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু ওপেন করে নেবেন। তো অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন আপনারা। তো তারপরে এটাকে ওপেন করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এখান থেকে যে লাইব্রেরি দেখতে পাচ্ছেন এখানে চুজ করে কিন্তু আপনারা আপনাদের ফটোটা চুজ করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ফটো চুজ করে নিচ্ছি, যে ফটোটাকে আমি এডিটিং করবো, ঠিক আছে। তো আপনারাও কিন্তু একটা ফটো চুজ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করে নেবেন। তো তারপর কি করবেন, এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন শো করবে। তো এগুলো থেকে সবার আগে যে এডিট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এডিট করার অনেকগুলো অপশন শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স আছে, এখানে কিন্তু আরও কালার গ্রাউন্ড আছে, এখানে কিন্তু কালার বাড়াতে পারবেন আপনারা, ঠিক আছে। এখানে কিন্তু প্রচুর ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে চাইলে আপনারা কিন্তু এই যে ইনহ্যান্স করে নিতে পারেন, আপনাদের ফটোটা কিন্তু কোয়ালিটিটা বেড়ে যাবে। তো মেইনলি আমরা যে কাজটা করবো, আমাদের সেই ফিচার্সগুলো দেখার জন্য কি করবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন টুলস লেখা আছে, এগুলো অনেকগুলোই টুলস আছে। তো এগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে টুলস লেখা দেখতে পারবেন। তো এই টুলসে কিন্তু আপনারা রাখবেন। তো তারপর এখানে দেখতে পাবেন গাইস কিছু কিন্তু ফিচার্স অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখানে পোর্ট্রাইট লাইট আছে, এখানে ব্লার আছে, এখানে ম্যাজিক ইরেজার আছে, এখানে কালার ফোকাস আছে, ঠিক আছে। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এই যে ব্লার দেখতে পাচ্ছেন এই ব্লারে আপনারা ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হুবহু ডিএসএলআর মতন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু হয়ে গেছে। তো এখানে কিন্তু মাঝখানে আমাদের ফোকাসের অপশন দিয়ে দিয়েছে। যদি আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফটোটা কিন্তু ব্লার হয়ে গেছে। আর যদি আমরা এটাকে ফটোর উপরে রাখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কতটা নিখুঁতভাবে ব্লার হয়ে গেল। এখানে আপনাদের জুম করে দেখাচ্ছি কতটা নিখুঁতভাবে কাজটা করে দিচ্ছে। এখানে কিন্তু কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা একটা এডিটিং ফটো। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন 45% সেট করা রয়েছে। তো আমি যদি সামনের দিকে বাড়াই তো সেক্ষেত্রে কিন্তু ব্লারের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা বেড়ে গেছে। তো আপনারা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন যে আপনাদের কোনটুকুন ব্লার দরকার, ঠিক আছে। আপনারা ইচ্ছা মতন জিনিসটাকে সেট করে নেবেন। তো আমি এখানে 55% রেখে দিয়েছি। তো তারপর নিচে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। এছাড়াও কিন্তু এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন, এই যে DEPTH, ঠিক আছে। এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন ব্লারের অপশনটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এটা রাখতে পারেন, এছাড়া কিন্তু এই নর্মালি ব্লারটা রেখে দিতে পারেন। তো আপনাদের দুটোর মধ্যে যেটা ভালো লাগে সেটাই কিন্তু ইউজ করতে পারেন। তো তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজ। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন কয়েক সেকেন্ড কিন্তু লোডিং নেবে। তো এটা করার জন্য হয়তো আপনাদের ইনস্টল নিতে পারে কয়েক সেকেন্ডের জন্য। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু হয়তো কয়েক সেকেন্ড ইনস্টল নিতে পারে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু ইনস্টল নিচ্ছে, এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে বলছে। তো তারপর কিন্তু এখানে আমাদের ফটোটা চলে আসলো। তো এবার গাইস আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন আমি যে জিনিসটাকে রিমুভ করব তো সেটাকে এইভাবে মার্ক করে দেবো। তো এই যে যেভাবে মার্ক করে দেবো এটাকে এইভাবে মার্ক করে দিয়ে ছেড়ে দেবো, অটোমেটিকলি কিন্তু আমাদের এই জিনিসটা রিমুভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। তো এছাড়া আপনাদের যে জিনিসটাই ভালো লাগে সেটাকে এইভাবে গোল করে মার্ক করে দেবেন, আর মাঝখানে যে অংশটুকুন থাকবে তো সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে কাজটা করে নিচ্ছে। যেটা ইচ্ছা আপনারা কিন্তু সেটাই রিমুভ করতে পারেন। এছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে ব্লার করতে পারবেন আপনাদের ফটো। খুবই সিম্পল একটা ট্রিক, দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু সব জিনিসগুলো রিমুভ হয়ে যাচ্ছে, সব কিন্তু এডিটিং হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটাকেও কিন্তু রিমুভ করে নিলাম। আপনারা কিন্তু এইভাবে করে নিতে পারবেন। তো তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন, জিনিসগুলো কিন্তু আপনাদের ফটো থেকে রিমুভ হয়ে যাবে। খুব সহজে কিন্তু আমরা আমাদের ফটোর অবজেক্টগুলো কিন্তু রিমুভ করে নিলাম। এছাড়াও কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করে নিলাম এক ক্লিকেই। তো এরপর গেছে যে কালার ফোকাস দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখতে পারবেন আপনাদের কিন্তু কালারটা বেড়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সাদা কালার হয়ে গেছে। এখানে ফেসের কিন্তু কিছুই হয়নি, পুরো কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা হয়ে গেছে। এছাড়াও এই যে আমি জিরোতেই যদি আপনারা রাখেন সেক্ষেত্রে জিরোতে এরকম দেখা যাবে, যদি একটু বাড়ান তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা এরকম দেখা যাবে। খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে। আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে ফটো এডিটিং করতে পারবেন, কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যদি সাদা রাখেন সেক্ষেত্রে 100% করে রাখতে পারেন। এছাড়াও যদি আপনাদের ন্যাচারাল কালার দরকার হয় সেক্ষেত্রে 0% করে এখানে নিচে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো তারপর গাইস নেক্সট এখানে রয়েছে পোর্ট্রাইট লাইট। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা সিম্পলি কী করবেন, এই যে দেখতে পারবেন আপনাদের কিন্তু জিরো থাকবে।
তো এটাকে যদি আপনারা প্লাস করেন তো সেক্ষেত্রে দেখতে পারবেন এই মার্কটা যে জায়গায় রয়েছে তো সেখানে কিন্তু আলোটা বেড়ে গেছে, লাইটটা কিন্তু বেড়ে গেছে। তো এটাকে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরেও রাখতে পারেন। এছাড়াও যদি আপনাদের যে মনে হয় যে এইটুকুন কালো হয়ে গেছে আমাদের ফেসটা, তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটাকে এইভাবে রেখে এখান থেকে কিন্তু অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুবই সিম্পলভাবে কিন্তু এই কাজটা করে নিতে পারবেন আপনারা, খুব সহজে কিন্তু এডিটিং করবেন। তো তারপর এখানে ডান দেখতে পাবেন, ডানে ক্লিক করে দেবেন। তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করলাম। এছাড়া ফটো থেকে যে কোনো অবজেক্ট রিমুভ করে দিলাম, কালার ব্রাউন করতে পারলাম। তো তারপর গাইস আপনারা এখানে কালার গ্রেডিং করার জন্য আপনাদের ফটোর কী করবেন, এখানে সাইডে অ্যাডজাস্ট দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে ব্রাইটনেস পাবেন, এখানে কন্ট্রাস্ট পাবেন, এখানে এইচডিআর ইফেক্ট পাবেন, এখানে হোয়াইট পয়েন্ট, আপনারা কিন্তু প্রচুর ইফেক্ট পেয়ে যাবেন। এখানে প্রচুর কিন্তু ফিল্টারের অপশন আছে, আপনারা কিন্তু অন্য অ্যাপ্লিকেশনে যা যা পাবেন তো তার চেয়ে কিন্তু বেশি এই অ্যাপটার মধ্যে রয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ব্লু টোন রয়েছে, এখানে স্কিন টোন রয়েছে, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। এখানে আপনাদের ব্রাইটনেস কম হয়ে গেলে ব্রাইটনেস বাড়াতে পারবেন, ফটোটা কিন্তু খুবই সুন্দর লাগবে। কন্ট্রাস্ট রয়েছে, কন্ট্রাস্টটাকে মাইনাস করলে ফটোটা আরও সুন্দর লাগবে। ঠিক আছে, এখানে হোয়াইট পয়েন্ট রয়েছে, এখানে হাইলাইট, শ্যাডো, আপনারা প্রচুর ইফেক্ট পেয়ে যাবেন। এখানে স্যাচুরেশনও আছে, স্যাচুরেশন বাড়ালে ফটোটাকে কিন্তু আরও কিন্তু কালার গ্রেডিং দেখতে আরও সুন্দর লাগবে। তো আপনারা কিন্তু এটা সেট করে নেবেন। তো আমার কিন্তু এই নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, আপনারা ওই ভিডিওটা দেখে কিন্তু এটাকে সেট করে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো মেইন হচ্ছে আমাদের এই টুলস অপশানে কিন্তু 4টে ফিচার্স দিয়ে দিয়েছে, খুবই সুন্দর কিন্তু ফিচার্সগুলো। আশা করি আপনাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, এক ক্লিকে কিন্তু ফটো এডিটিং হয়ে যাবে, সব কিছু কিন্তু হয়ে যাবে। তো তারপরে এই ফটোটাকে আপনারা গ্যালারিতে সেভ করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ কপি, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে, তো অবশ্যই আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন। তো তারপর কিন্তু দেখতে পারবেন গ্যালারিতে সেভ হয়ে যাবে ফটোটা। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই গুগল ফটোস থেকে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন এক ক্লিকেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।